বন্ধুরা পেঁপে ভর্তা করতেছি। হ্যাঁ, তোমরা কে কে খাও পেঁপে ভর্তাটা? এভাবে সিদ্ধ করার পরে তেল মশলা দিয়ে পেঁয়াজ একটু হলুদ দিয়ে তারপরে পেঁপে ভর্তা এবং ধনিয়া পাতাও দিই। তোমার ইচ্ছে করে আমরা মাঝে মাঝে আমি কালো জিরাটাও দিই, কালো জিরাটাও আছে, কালো জিরাও দিই, কালো জিরাও খাই পেঁপে ভর্তার মধ্যে। তোমরা খাও কি না জানি না। এই যে কালো জিরাটাও খাই, অল্প কটা দিই, বেশি না, অল্প কটা কালো জিরা দিয়ে খাই। তো বন্ধুরা আজকে পেঁপে ভর্তা করতে করতে তোমার সাথে একটা কথা বলি। সে কথাটা হলো এরকম যে একটা মানুষ তার বাচনভঙ্গি, কথা বলা, শব্দচয়ন এর উপর থেকেই কিন্তু তাকে বিচার বিশ্লেষণ আমরা করি, তার আচরণ। হ্যাঁ, হ্যাঁ, তুমি ওই যে মানুষটি আসলে আজকে সুন্দর করে কথা বললো, দেখবা সে যদি ফেক হয়, সে যদি তোমার কাছে তোমার কাছে যেটা বলে সেটা যদি সে তার মধ্যে তার ভিতর থেকে না বলে, অনুভব না করে বলে, দেখবা সে ওইটা ভুলে যায়। হ্যাঁ, আজকে হোক আর কালকে হোক, হ্যাঁ 5 দিন পর হোক বা 6 মাস পর হোক, সে কিন্তু ভুলে যাবে। তার আচরণ, তার কথাবার্তা কিন্তু আবার ভিন্ন রূপে হবে। তো এখন তোমাকে বুঝতে হবে আসলে সেই অবধি অপেক্ষা করা লাগে, এটা ঠিক আছে, সেই অবধি অপেক্ষা করতে হয় তোমার। তবে তোমাকে কিন্তু অপেক্ষা করলেও তোমাকে কিন্তু আসলে আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে তোমার বুদ্ধি বিবেচন বা ইন্টেলেকচুয়াল যে চিন্তা ভাবনাটা দিয়ে তুমি যে ধারণা করবা, যেটা তোমার শার্পনেস দিয়ে বুঝতে হবে। তুমি যখন বুঝতে না পারবে তখন তোমার কিন্তু কষ্ট হবে ভীষণ। আর যদি তুমি বুঝতে পারো যে না, তার এই কথাটার সাথে আসলে 6 মাস পর যে কথাটাকে যে কাজটা করছে বা 1 সপ্তাহ পর যে কাজটা করছে সেই কাজটার কোনো মিল নেই আসলে, মূলত কোনো মিল নেই। তো আসলে মানুষের কথার মধ্যেই তার পরিচিতি, আইডেন্টিটি, তার বাক্যের মধ্যে, তার উপস্থাপনার মধ্যেই আমি মনে করি। যে আজকে ভালো কথা বললো, বাস বাস দেখবা 6 মাস পর সেই কথাটা তার মনে নেই। অর্থাৎ সে তোমাকে যা বলছে ওটা মন থেকে বলে নাই, ওটা জাস্ট বলার জন্য বলছে। এই মনে না রেখে যে কথাগুলো বলে, এই মানুষগুলোর কাছ থেকে আসলে তুমি আঘাত পেতে পারবে, আঘাত পাবে। হ্যাঁ, এদের কাছ থেকে তুমি ভালোবাসা পাবে না, আর ভালোবাসা আশাও করা উচিত না। তো বন্ধুরা আজকে এই পেঁপে ভর্তাটা শরীরের জন্য খুবই মানে ভালো, ঠান্ডা একটি খাবার, তোমরা জানো। আমি এই পেঁপে ভর্তাটা আজকে করলাম। তোমরা এরকম খাও কিনা জানি না, আমরা এরকমই খাই পেঁপে ভর্তাটা। একটু তৈল, অল্প হালকা তৈল, বেশি তৈল দেই না পেঁপে ভর্তাটায়। আর একটু পেঁয়াজ দেওয়া হয়েছে, আর ধনেপাতা দিলাম, এই আর কালো জিরা, এটা দিয়ে পেঁপে ভর্তাটি বানাইলাম। এটা একদম এমনভাবে করবো যে পানিটা না থাকে, পানিটা শুকিয়ে যেন যায়। তো সেই মেসেজটা ছিল এটাই বন্ধু, যে ভালো খাবার খাও আর ভালো মানুষের সাথে মেশো। এই যে খাদ্যটা তোমার শরীরের জন্য ভালো, শরীরের জন্য তোমার মানে বিতৃষ্ণা সৃষ্টি করবে না, সেই খাবারটি খাও। যেমন পেঁপে সবজিটা অনেক ভালো, ঠিক তেমনিভাবে তোমার বন্ধু নির্বাচনেও তুমি ভালো বন্ধু নির্বাচন করো। তোমাকে কষ্ট দেবে এরকম কোনো বন্ধুর সাথে তুমি চলতে গেলে পরবর্তীকালে তোমার কষ্ট হবে। তো সেই বন্ধুত্বটুকে যদি এরকম বন্ধু থাকে তো ঠিক আছে, দূরত্ব বাড়িয়ে দাও, গুরুত্ব কমিয়ে দাও, দূরত্ব বাড়িয়ে গুরুত্ব কমিয়ে দাও। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। পেঁপে ভর্তার দেখাইলাম আজকে, তোমরা কীরকম খাও জানাইও। ভালো থাকো।